তো আশা করি ভালো আছো, এই প্রত্যাশায় আমি আজকে ক্লাস শুরু করছি। লক্ষ্য করো, এই যে পি এবং কিউ একটা রেখা উপর দুইটা বিন্দু, তো এই বিন্দুর উপরে আর একটা বিন্দু, এই আর বিন্দু পি ও কিউ বিন্দুর সংযোগ রেখাকে মাঝখানে থেকে দুটা অংশে বিভক্ত করেছে। একটা অংশ হলো পি আর একটা অংশ হলো কিউ আর। যেহেতু এটি মাঝ থেকে বিভক্ত করলো, অর্থাৎ মধ্য থেকে বিভক্ত করলো, এজন্য এটাকে বলা হয় অন্তর্বিভক্তকারী বিন্দু। আবার একটা রেখা আছে এরকম, এইটুকু হলো পি কিউ রেখা। এখন এই পি কিউ রেখাকে যদি আরেকটি বিন্দু আর এই পি কিউ এর বাইরে থেকে বিভক্ত করে, তখন এই বিন্দুকে বলা হয় বহির্বিভক্তিকারী বিন্দু, এবং এই রেখাটা বহির্বিভক্ত হয়েছে। উপরের রেখাটা অন্তর্বিভক্ত হয়েছে আর দ্বিতীয় রেখাটা বহির্বিভক্ত হয়েছে। এখন লক্ষ্য করো যে এই যে পি এবং কিউ, এই দুটা বিন্দুর সংযোগ রেখা হচ্ছে পি কিউ। এই পি কিউ রেখাকে আর একটা বিন্দু, যার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, যেটি এই পি কিউ কে এমন ভাবে বিভক্ত করেছে যে m1:m2 অনুপাতে বিভক্ত করেছে। অর্থাৎ এই পি আর বাই কিউ আর ইকুয়াল টু কত হবে? m1/m2 হবে। এখন আমরা এই পি বিন্দু থেকে পিএক্স ও এক্স এর উপরে পি এর লম্ব টানি। যদি আমরা পি বিন্দু, আমি আবারও বলছি যে আমি আবার একটু পুনরায় আলোচনা করছি যে এই পি কিউ একটা রেখা, এই পি কিউ রেখার পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। আর বিন্দু এই পি কিউ রেখাকে অন্তর্বিভক্ত করেছে কিভাবে? m1:m2 অনুপাতে। অর্থাৎ এই পি আর বাই কিউ আর ইকুয়াল টু হবে m1/m2, এই অনুপাতে বিভক্ত করেছে। এখন যদি আমাদের এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম এক্স ওয়াই, তাহলে এই এক্স ওয়াই এর মান কিভাবে আমরা নির্ণয় করতে পারবো? এটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। অর্থাৎ x1 y1 এবং x2 y2 এই দুইটা বিন্দুর সংযোজক রেখাকে আর বিন্দু m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, এবং আর বিন্দুর যদি স্থানাঙ্ক x y হয়, তাহলে এই x y এর মান কত হবে সেটাই হচ্ছে আমাদের এখানে আলোচ্য বিষয়। এবং এটি নির্ণয় করার জন্য আমরা কি করলাম? এই পি বিন্দু থেকে OX রেখার উপরে পি এর লম্ব টানলাম। পি এল যদি লম্ব টানি, তাহলে আমাদের কি হবে? OL ইকুয়াল টু হবে x1 আর PL ইকুয়াল টু হবে y1। এবং এই কিউ বিন্দু থেকে OX এর উপরে QM লম্ব টানি, তাহলে OM ইকুয়াল টু হবে x2 আর QM ইকুয়াল টু হবে y2। দেন আর বিন্দু থেকে যদি আমরা OX এর উপরে RN লম্ব টানি, তাহলে এই ON ইকুয়াল টু হবে আমাদের কি? x, এবং RN ইকুয়াল টু হবে y। আবার এই পি বিন্দু থেকে RN এর উপরে PT এবং আর বিন্দু থেকে QM এর উপরে RS লম্ব টানি, তাহলে আমাদের কি হবে? এই PT ইকুয়াল টু হবে ln, PT ইকুয়াল টু হবে ln, আর ln এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি? ON মাইনাস OL। আর ON এর মান আমরা বের করেছি কি? ON এর মান বের করেছি আমরা x, আর স্যার বলো এই জায়গাটা আবার একটু বুঝান, ওই OL ইকুয়াল টু x1 ওখান থেকে। আমি আবারও বলছি, দেখো যে আমরা কি বের করতে চাচ্ছি।
এই পি কিউ একটা রেখা, পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এই পি কিউ রেখাকে আর বিন্দু m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। আমরা বের করতে চাচ্ছি যে আর বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ x এর মান আর y এর মান নিয়ে কি হলো বিন্দুর স্থানাঙ্ক। তাহলে x1 y1 জানা আছে, x2 y2 জানা আছে, m1:m2 জানা আছে। তাহলে আমরা কি বের করব, এই x এর মান বের করব। এর জন্য আমরা পি কিউ আর থেকে, আমি সংক্ষেপে একবারে বলছি, পি কিউ এবং আর থেকে ওx এর উপরে পিএল কিউএম এবং আর এর লম্ব টানলাম, এবং পি থেকে আর এন এর উপরে পিটি এবং আর থেকে কিউ এম এর উপরে আর এস লম্ব টানলাম। তাহলে আমাদের এখানে ওএল সমান কত হবে, যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1 আর এই পি বিন্দু থেকে ওএক্স এর উপরে আমরা পিএল লম্ব টেনেছি, কাজেই ওএল সমান হবে x1, কারণ এই বিন্দুর স্থানাঙ্ক কি x1 y1, কাজেই ওএল সমান হবে x1 আর পিএল সমান হবে y1। এটাই আমি লিখেছি। এবং এই যে আর থেকে কি হয়েছে, এক্স অক্ষরেখার উপরে, সরি এটা বলি আগে, কিউ থেকে এক্স অক্ষের উপরে কিউএম লম্ব টানা হয়েছে, কাজেই ওএম সমান হবে x2 এবং কিউএম সমান হবে y2। তেমনি ভাবে আর বিন্দু থেকে ওএক্স এর উপরে আরএন লম্ব টানা হয়েছে, কাজেই ওএন সমান হবে x এবং আরএন সমান হবে y। এখন আমরা এই পিটি সমান কি পাই, পিটি সমান পাই হচ্ছে এলএন, আর এলএন এর পরিবর্তে আমরা লিখতে পারি ওএন মাইনাস ওএল। এখন ওএল সমান আমরা বের করেছি x, এজন্য লিখবো x মাইনাস, সরি ওএন সমান আমরা পেয়েছি x, আর ওএল সমান আমাদের হয়েছিল কত x1, যে আমরা বের করে রেখেছি, তাই লিখলাম। এবং আরটি সমান কত হবে, এই আরটি এইটুকু, আরটি সমান হবে আরএন মাইনাস টিএন, আমরা লিখি আরএন মাইনাস টিএন, এবং এই টিএন সমান আবার লেখা যায় পিএল, এই জন্য লিখবো আরএন মাইনাস পিএল। এখন আরএন সমান হচ্ছে কত ওয়াই, আর পিএল সমান হচ্ছে আমাদের ওয়াই1, এই জন্য এটার পরিবর্তে লিখবো ওয়াই মাইনাস ওয়াই1। আবার এখানে লক্ষ্য করো, এই আরএস সমান কত হবে এমএন, আমরা লিখি আরএস সমান এমএন, আর এই এমএন সমান লেখা যায় ওএম মাইনাস ওএন, তাই লেখা হলো ওএম মাইনাস ওএন। আর ওএম সমান হচ্ছে আমাদের x2 মাইনাস ওএন সমান হচ্ছে x, আমরা লিখলাম x2 মাইনাস x। দেন এই কিউএস সমান কত হবে, কিউএস সমান হবে কিউএম মাইনাস এসএম, আর এসএম সমান কত আবার আরএন, তাই লিখবো কিউএম মাইনাস আরএন। আর কিউএম সমান কত, কিউএম সমান y2 এবং আরএন সমান y, এগুলা লিখলাম। এখন দেখো যে এই যে পিআরটি এবং আর কিউ এস, এই দুটা ত্রিভুজ সদৃশ, পিআরটি এবং কিউআরএস এই দুটা ত্রিভুজ সদৃশ, অর্থাৎ সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, অনুরূপ বাহু দুটার অনুপাত সমান হয়। যেহেতু এই দুটা ত্রিভুজ সদৃশ, কাজে আমরা এই ত্রিভুজ থেকে লিখতে পারি, এই যে পিআরটি ত্রিভুজ থেকে লিখতে, অর্থাৎ এই পিআরটি এবং কিউআরএস এই দুটা ত্রিভুজ থেকে লিখতে পারি আমরা এই পিআর বাই কিউআর ইকুয়াল টু কি পিটি বাই আরএস লেখা যায়, পিটি বাই আরএস। আর এই পিটি সমান বের করেছি কত, আমরা পিটি সমান বের করেছি এক্স মাইনাস x1, কাজে আমরা লিখবো এই পিআর বাই কিউআর আমি শুরুতে লিখেছিলাম যে m1 বাই m2, আর এটির মান আমরা লক্ষ্য করে যে এখানে কি আছে, পিটি সমান x মাইনাস x1, আমরা লিখলাম x মাইনাস x1। আর আরএস সমান কত, আরএস সমান হচ্ছে x2 মাইনাস x, এই যে লেখা হলো x2 মাইনাস n s। এখন আমরা আরআরই গুণন করব, আরআরই গুণন করলে যদি আমি যদি প্রথমে এদিকে গুণন করি, তাহলে কত হবে m2x মাইনাস m2x1, দেন এইদিকে গুণন করলে কত হবে m1x2
মাইনাস m1 x। এখন আমরা এই x ওয়ালাগুলো বাম পাশে নিয়ে যাই, আর শুধু x ছাড়া এগুলো ডান পাশে নিয়ে আসলাম। তাহলে কি হচ্ছে আমাদের, এইটা যদি আমি এই পাশে নিয়ে আসি m1 x প্লাস m2 x, আর এইটিকে এই ডান পাশে নিয়ে গেলাম। এখন এখান থেকে m কমন নাও, m কমন নেয়া, সরি, এই বাম পাশ থেকে x কমন নাও। কমন নিলে কি হবে, এটি হবে কি হবে x ইন্টু m1 প্লাস m2। তখন এইটার নিচে m1 প্লাস m2 আসলো, অর্থাৎ x এর মান হয়ে গেল কত, m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক তেমনি ভাবে আবার আমরা লিখতে পারি এই দুটা ত্রিভুজ সদৃশ, কাজে PR বাই QR ইকুয়াল টু RT বাই QS, এটা লিখলাম। PR বাই QR সমান হচ্ছে m1 বাই m2, RT হচ্ছে কত, RT এর মানে যে ডান পাশে লক্ষ্য করো কত পেয়েছি আমরা, y মাইনাস y1। আমরা RT এর মান পেয়েছি y মাইনাস y1, তো আমরা লিখলাম y মাইনাস y1। আর RS সমান কত, RS না QS, QS সমান কত, y2 মাইনাস y, এই যে আমরা লিখলাম y2 মাইনাস y। তারপরে আমরা আড়াআড়ি গুণন করলাম, আড়াআড়ি গুণন করলাম, অর্থাৎ m2y মাইনাস m2y1 ইকুয়াল টু, এইদিকে গুণন করো, গুণন করলে কত হবে, m1y2 মাইনাস m2y। এখন এই m2y কে বাম পক্ষে আর m2y1 কে ডান পক্ষে নাও, ডান পক্ষে নিলে এটা হলো। এখন এখান থেকে যদি y কমন নাও, কমন নিলে কি হয়, y ইন্টু m1 প্লাস m2। তখন m1 প্লাস m2 কে y পক্ষকে ভাগ করলে আমাদের কি আসে, y ইকুয়াল টু m1 y2 আর m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। অর্থাৎ আমরা এই অবস্থা থেকে x এর মান পেলাম m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আর y এর মান পেয়েছি m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর এই দুটা নিয়েই যে বিন্দু হবে সেটাই হবে কি, এই r বিন্দুর স্থানাঙ্ক। তো মোটামুটি এটা হলো দুটা বিন্দুর সংযোগ রেখাকে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক এভাবে আমরা নির্ণয় করতে পারি। আমি পরবর্তী স্লাইডে যাই। তো আমরা পেলাম কি তাহলে, যে x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে xy বিন্দু m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে x ইকুয়াল টু কি হয়, m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এবং y ইকুয়াল টু m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা তোমাদের আয়ত্তে রাখতে হবে, আমি মুখস্থ বলবো না, মুখস্থ হলে ভুলে যেতে পারো, কিন্তু আয়ত্তে থাকলে তখন আর ভোলার কোনো সুযোগ নাই। অতএব তোমরা এই দুটো তোমরা এমন ভাবে চেষ্টা করবে যাতে তোমাদের সর্বক্ষণ এটা মনে থাকে। আর এই দুটা বিন্দু নিয়েই কি হয়, স্থানাঙ্ক হয়। এই জন্য আমরা বলি যে বিন্দুটির স্থানাঙ্ক হবে এই যে এটি কমা এটি। এখন যদি ধরো m1 আর m2 সমান হয়ে গেল, m1 আর m2 সমান হয়ে গেল, তখন এখানে তুমি এইখানে m1 এর পরিবর্তে m2 বসাও, বসাইয়ে তুমি উভয় পক্ষকে হরলবকে m2 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে, x2 প্লাস x1 বাই 1 প্লাস 1 ইকুয়াল টু কি আসবে, x1 প্লাস x2 বাই 2। তো তেমনি ভাবে এই বিন্দুতে যদি m2 বসাও, m1 এর পরিবর্তে m2 বসাও, তাহলে y ইকুয়াল টু কত হবে, y ইকুয়াল টু হবে y1 প্লাস y2 বাই 2। এখন এই যে বিষয়টি তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি তা হলো, যদি m1 ইকুয়াল টু m2 যদি হয়, তখন কি হয়ে যাচ্ছে, আমি যদি এটার পরিবর্তে m2 বসাই, অনুপাতটা কেমন হয়ে যাচ্ছে, m1 ইসটু m2 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, তখন 1:1 হয়ে যাচ্ছে। অর্থাৎ দুটো যেহেতু সমান,
অর্থাৎ তখন এই যে বিন্দুটা xy বিন্দুটা তখন এটা এই মধ্যবিন্দু হয়ে যাবে। এবং আমি বলছি যে যেহেতু m1 to m2, এক্ষেত্রে যদি m1 = m2 হয় তখন আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি x = x1 + x2/2 আর y1 পাচ্ছি y1 + y2/2। তাহলে আমাদের দুটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে, যে x1 y1 এবং x2 y2 বিন্দু দ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 + x2/2 y1 + y2/2। এটিও তোমাদের মনে রাখতে হবে যে x1 y1 এবং x2 y2 বিন্দু দ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ রেখার x1 y1 এবং x2 y2 বিন্দু দ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক x1 + x2/2 y1 + y2/2। এখন যদি এটি বহির্বিভক্ত হয়, অর্থাৎ আমি প্রথমে চিত্রে দেখিয়েছিলাম যে কি হবে, বহির্বিভক্ত অর্থাৎ যে বিন্দুটা ওই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে বিভক্ত করবে সেটি যদি ওই দুই বিন্দুর বাইরে অবস্থান করে তখন তাকে বলি আমরা বহির্বিভক্ত। আর বহির্বিভক্ত ক্ষেত্রে সূত্রের বেলায় শুধু এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়, অর্থাৎ তখন x = হবে m1 x2 - m2 x1 / m1 - m2 এবং y = m1 y2 - m2 y1 / m1 - m2। তখন বিন্দুর স্থানাঙ্ক হবে এটি। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এই যে যা শিখলাম তার আলোকে আমরা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করব। তো ত্রিভুজের ভর কেন্দ্র কোথায় অবস্থান করে তোমরা অলরেডি পড়েছো যে ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে বলি ত্রিভুজের ভর কেন্দ্র। আমি চিত্র দিয়ে দেখাই। এই যে মনে করো একটা চিত্র আঁকলাম, এ বি সি একটা ত্রিভুজ। তো এ বি সি ত্রিভুজের মধ্যমা বলতে কি বুঝি আমরা, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে বলা হয় ওই ত্রিভুজের মধ্যমা। আমি আবারও বলছি যে যে কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে বলা হয় ওই ত্রিভুজের মধ্যমা। তো এখানে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি, তার মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে ডি বিন্দুর স্থান আমরা এই এডি কে বলবো মধ্যমা। তেমনি ভাবে এগুলা মধ্যমা হয়। তো আর এই ত্রিভুজের মধ্যমা তিনটা একটা বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ তোমরা পড়েছো ইউক্লিডীয় জিওমেট্রিতে যে ত্রিভুজের মধ্যমা ত্রয় সমবিন্দু। ত্রিভুজের মধ্যমা ত্রয় সমবিন্দু মানে ত্রিভুজের মধ্যমা তিনটা একটা বিন্দুতে মিলিত হয়। তো এটি তোমরা পড়েছো। তো এই ধারণার আলোকেই আমি একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে এবং তিনটা এখানে অ্যানালাইটিক জিওমেট্রিতে স্থানাঙ্ক থাকতে হবে। তো স্থানাঙ্ক দেওয়া থাকবে যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এ বি সি এবং এদের স্থানাঙ্ক কত, x1 y1 x2 y2 এবং x3 y3 যদি দেওয়া থাকে তাহলে আমরা এই ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারব। আমরাও জানি যে এই মধ্যমাকে ভরকেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত করে। এইটা যদি ভরকেন্দ্র হয় তাহলে এই বিন্দুটা কি করবে, এই বিন্দুটা থেকে এইটুকু দূরত্ব আর এইটুকু, এই দুটার অনুপাত কত হবে, 2:1 হবে। এগুলো আমরা জানি এবং এই জানার আলোকেই আমরা ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করি। তো আমরা এটাও দেখেছি যে সংজ্ঞায় যে এটি হলো শীর্ষবিন্দু x1 y1 আর তার বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দু কত হবে, এই ডি এর স্থানাঙ্ক হবে যে বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 আর x3 y3। তাহলে এই বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক হবে x2 + x3/2 আর y2 + y3/2। কাজেই চিত্রে এটাই লেখা হয়েছে। এখন
যদি এই এডি এর ত্রিভুজের ভরকেন্দ্রটা যদি XY হয় তাহলে আমরা এক্স বের করব। তখন এই আমি একটু লিখে দেই, এই জি হলো, ধরে নিলাম ভরকেন্দ্রটা হলো জি, যার স্থানাঙ্ক হলো XY। তাহলে এজি ইস টু জিবি, এজি ইস টু জিডি হবে আমাদের কি, এজি ইস টু জিডি হবে হচ্ছে 2:1। তখন এই এক্স ইকুয়াল টু কত হবে, আমরা তো জানি যে দুটা বিন্দুর সংযোগ রেখাকে যদি কি হয় M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তাহলে সূত্র হলো এটা। তাহলে x ইকুয়াল টু কি হবে, আমাদের এইটা হচ্ছে x1 y1 আর এটি হবে x2 y2। তখন আমরা লিখব যে M1:M2 এখানে আমাদের হচ্ছে 2:1, কাজে M1 এর মান হচ্ছে 2, আমরা লিখলাম 2, এইটি প্রথম বিন্দু, এটি দ্বিতীয় বিন্দু, কাজেই M1 এর মান বসালাম 2, 2 ইন্টু x2 হচ্ছে এটা, হ্যাঁ x2 বসালাম, প্লাস M2 এর মান হচ্ছে 1, আমরা 1 লিখলাম, দেন x1 হচ্ছে x1 লিখলাম, ডিভাইডেড বাই M1 প্লাস M2, M এর মান হচ্ছে 2 আর M2 এর মান হচ্ছে 1। তাহলে এটি আসলো, এটি আসার পরে আমরা এখান থেকে লিখতে পারি এই 2 ক্যান্সেল, এই 2 যদি ক্যান্সেল হয় তখন এখানে থাকে কি x2 প্লাস x3 প্লাস x1 ডিভাইডেড বাই 3, আর এটিকে সাজায় লিখতে পারি x1 প্লাস x2 প্লাস x3 বাই 3। ঠিক তেমনি ভাবে y এর মানও আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারি, কত, এটি যে 2 ইন্টু y2 প্লাস y3 বাই 2 ইন্টু 1 ইন্টু y3 y1, এটি সরল করে আমরা পাই এটা, এবং এটি সমান এটি। তাহলে আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি কত, এটা আর এটা। অতএব আমরা লিখতে পারি ভরকেন্দ্র x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3। এবারে তোমাদের জন্য একটি অঙ্কটি 2017 সালে বরিশাল বোর্ডে এসেছিল। 1, 2 এবং 3, 6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে যে বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো মনে করি প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে XY বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমরা দেখলাম যে এই বিন্দুটা হলো 1, 2 আর এই বিন্দুটা হলো 3, 4, 3, 6, এটি হচ্ছে 1, 2, এটি হচ্ছে 3, 6। এই দুটা বিন্দুর সংযোগ রেখাকে এই XY বিন্দু কি করছে, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তো এবং XY নির্ণয় করার জন্য আমরা তো সূত্র জানি এটি, যে কি x ইকুয়াল টু M1 x2 প্লাস M2, সরি এখানে আমি একটু ভুল রেখেছি, এটা প্লাস হবে, কারেকশন করে দিই, এটি প্লাস, অন্তর্বিভক্ত করলে প্লাস হয় আর বহির্বিভক্ত করলে মাইনাস। তাহলে আমাদের x ইকুয়াল টু কি পাবো, এখানে m এর মান M1 এর মান হচ্ছে 2 আর M2 এর মান হবে 3, এই হিসাবে আমাদের চিন্তা করতে হবে। তাহলে আমরা x ইকুয়াল টু কি লিখতে পারি, M1 অর্থাৎ 2 ইনটু x2 হচ্ছে 3 ডিভাইডেড বাই M1 প্লাস M2 অর্থাৎ 2 প্লাস 3। এটি সরল করলে কত আছে, 3 দুগুণে 6 প্লাস 3/5 ইকুয়াল টু আছে 9/5। আবার y ইকুয়াল টু এই সূত্র অনুযায়ী y ইকুয়াল টু কত, M1 হচ্ছে 2 আর আমাদের কি হচ্ছে y2 হচ্ছে 6, এই জন্য আমরা লিখলাম 2 ইন্টু 6 প্লাস M2 অর্থাৎ 3 ইন্টু y1 হচ্ছে 2, দেখলাম 2 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইকুয়াল টু 6 দুগুণে 12 প্লাস 6 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু আমাদের আসে 18/5। তো আমরা দেখলাম x এর মান আসলো 9/5 আর y এর মান আসলো 18/5। x এবং y এর মান নিয়েই কি হয়, বিন্দু হয়। অতএব নিম্ন বিন্দু কি হবে, 9/5 আর 18/5।
5। আমি আরেকটি অঙ্ক করার চেষ্টা করি এবং অঙ্কটি করে শেষ করি। দেখো, দেখাও যে মূল বিন্দু -3, -2 এবং 6, 4 বিন্দু দুটির সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ডক বিন্দু। প্রথমত বললো যে দেখাও যে মূল বিন্দু, এই যে দুটা বিন্দু -3, -2 এবং 6, 4 এই দুটা বিন্দুর সংযোগ রেখাংশের একটা ত্রিখণ্ডন বিন্দু। তো মূল বিন্দুর স্থানাঙ্ক কত? আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0, অর্থাৎ x এর মূল বিন্দুতে x = 0, y = 0 হয়। সেটি দেখাইতে হবে যে একটা ত্রিখণ্ড বিন্দু 0, 0 আর একটা ত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা মনে করলাম যে এই যে এ বিন্দুটা, এ হচ্ছে -3, -2 আর এই বি বিন্দুটা হলো 6, 4 এই দুটা বিন্দুর সংযোগ রেখাংশ দুটি ত্রিখণ্ডক বিন্দু। প্রথম ত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ধরলাম h কে, আর দ্বিতীয় ত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক ধরলাম আমরা আলফা বি। দেখো, এই প্রথম ত্রিখণ্ডন বিন্দুর বাম পাশে থাকে একবার, আর এই পাশে থাকে কত? এটি একবার, এটি একবার, দুইবার। তাহলে প্রথম ত্রিখণ্ডন বিন্দু এই দুটা বিন্দুর সংযোগ রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। আর দ্বিতীয় ত্রিখণ্ডক বিন্দুর কি করতেছে? এ পাশে দুইবার আর এই পাশে একবার, তাহলে এটি হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। অর্থাৎ কি অনুপাতে অন্তর্বিভক্ত করছে এটি তোমাকে ডাইরেক্ট বলে দেওয়া হয় নাই, বলছে ত্রিখণ্ডন বিন্দু। তাহলে প্রথম ত্রিখণ্ডন বিন্দু 1:2 অনুপাতে এবং দ্বিতীয় ত্রিখণ্ডন বিন্দু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই ধারণা নিয়েই আমরা সামনের দিকে অগ্রসর হব। তো আমরা লিখি, তাহলে প্রথম ত্রিখণ্ডন বিন্দুর h কে হলে আমরা h = পাবো কি? এখানে লক্ষ্য করো অনুপাত হচ্ছে 1:2, তাহলে m1 এর মান হচ্ছে 1 আর m2 এর মান হচ্ছে 2 আর x, এইটা লক্ষ্য করে আমরা জানি কি সূত্র, যে m1 x2। এখানে যখন আমরা অঙ্ক করব তখন চিন্তা করতে হবে যে এটা x1 y1, এটা x2 y2। তাহলে আমাদের m1 x2 কত? 1 × 6 প্লাস m2 হচ্ছে 2, x1 হচ্ছে -3 লিখলাম, ডিভাইডেড বাই 1 + 2 = আসবে 0। আবার k = কত হবে? k = m1 হচ্ছে 1, y2 হচ্ছে 4 প্লাস m2 এর মান হচ্ছে 2 × y1 এর মান হচ্ছে -2। এখন এটি সমান সরল করলে কত হয়? এটি 4 আর এটি -4, তো প্লাস ও মাইনাস 0, 0 কে 3 দিয়ে ভাগ করলে 0। তাহলে h এর মান কত হলো? h এর মান 0, k এর মান 0। তাহলে প্রথম ত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? এই 0, 0, যা মূল বিন্দু। তাহলে প্রমাণিত হলো। এখন দ্বিতীয় ত্রিখণ্ডন বিন্দু আমরা বের করব। দ্বিতীয় ত্রিখণ্ডন বিন্দু বের করার জন্য আমরা একই সূত্র প্রয়োগ করি। কি? দ্বিতীয় ত্রিখণ্ডন বিন্দু আলফা বিটা হলে আলফা = কি হবে? m1 x2, অর্থাৎ m1 এর মান হচ্ছে 2, দ্বিতীয় ত্রিখণ্ডন বিন্দু কি করে? 2:1 অনুপাতে বিভক্ত করে। কাজে m1 হয়ে যাবে 2, x2 হলো 6 প্লাস m1 হচ্ছে 1 আর x2 হচ্ছে -3 ডিভাইডেড বাই 1 + 2। এখান থেকে আমরা পাই কত? 3 6 × 12, এটা হচ্ছে -3/3, তাহলে 9/3 = 3। আর বিটা = কি হবে? m1 x2, m1 হচ্ছে 2, x2 হচ্ছে m1 y2, m1 হচ্ছে 2, y2 হচ্ছে 4 প্লাস m2 হচ্ছে 1, y1 হচ্ছে -2 ডিভাইডেড বাই 1 + 2। আর এটি সরল করলে কি হয় আমাদের? 8 - 2/2 = কত? 6/3 = 2। আর এই 3 আর 2 নিয়েই হচ্ছে আমাদের বিন্দু, অর্থাৎ সুতরাং দ্বিতীয় ত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক 3, 2। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই পর্যন্তই আজকের ক্লাস। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।